হবে কিন্তু এটা তার ম্যাক্সিমাম পজিশন, এটা তার ম্যাক্সিমাম পজিশন। এখানে এনার্জি কি কাইনেটিক এনার্জি হাফ এম বি স্কোয়ার, এখান থেকে এইচ হাইট উঠেছে, পোটেনশিয়াল এনার্জি কত এম জি এইচ, রাইট? নিশ্চয়ই এই কাইনেটিক এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফার হয়েছে। তার মানে এখানে লিখতে পারি যে এম জি এইচ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এম এম কেটে গেল, কী বার করতে বলেছে আমাকে? ভি। তাহলে ভি কী হবে? রুট ওভার টু জি এইচ, রুট ওভার টু, জি এর ভ্যালু কত বলেছে 9.8, এইচ কত বলেছে 10 সেন্টিমিটার, তার মানে 10/10, 10/100, রাইট? তাহলে এটা কেটে গেল, সো দ্যাট উইল বি 9.8 196/10, তার মানে 1.96, তাই না? তাহলে অলমোস্ট 1.4 এর কাছাকাছি। ক্লিয়ার হয়েছে? 14 স্কোয়ার হচ্ছে 196, দ্যাট উইল বি 1.4। ক্লিয়ার? চলো নেক্সট করো নিউমেরিক্যাল নাম্বার 25। আচ্ছা করো নিউমেরিক্যাল নাম্বার 26, নিউমেরিক্যাল নাম্বার 26 করো। If momentum of a body is increased by 50%, what will be the percentage increase in kinetic energy of the body? দেখো বার করতে বলেছে পার্সেন্টেজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। তার ফর্মুলা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বাই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইন্টু 100%। আমি কিন্তু লিখতে লিখতে মুছে দেবো, ওকে? বাকিটা লিখে নাও। এখন কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে রিলেশন হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, তাই না? তাহলে অবভিয়াসলি ফাইনাল কাইনেটিক এনার্জি হবে পি ফাইনাল স্কোয়ার বাই 2m, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হবে পি ইনিশিয়াল স্কোয়ার বাই 2m। এখন বলেছে মোমেন্টাম ইজ ইনক্রিজড বাই 50%। আচ্ছা 5টা মিনিট আমরা একটু দাঁড়াতে বললেন, ছেড়ে দিচ্ছি। ইজ ইনক্রিজ বাই 50%। বলতো তাহলে পি ফাইনাল যদি 100 হয়, পি ইনিশিয়াল যদি 100 হয়, 50% বাড়লে পি ফাইনাল কত হয়? 150, রাইট? তাই হয় না? ভালো করে বুঝবি। তার মানে পি ইনিশিয়াল যা হবে পি ফাইনাল তার 3/2 হচ্ছে না, রাইট? এইভাবে করতে পারিস, বা আরেকটা কিভাবে করতে পারিস, যে একই রকম এরম টাইপেরই ফর্মুলা, যে পার্সেন্টেজ ইনক্রিজ মোমেন্টাম পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই পি ইনিশিয়াল ইন্টু 100%। ক্লিয়ার? তার মানে পার্সেন্টেজ ইনক্রিজ ইন পি কি 50%, পি ফাইনালটাকে পি ফাইনালি রাখলাম, মাইনাস পি ইনিশিয়ালটাকে পি দিলাম বাই পি ইন্টু 100% লিখতে পারি। এইটাকে এপাশে নিয়ে আসছি, অর লিখতে পারি যে পি ফাইনাল মাইনাস পি বাই পি ইকুয়ালস 50/100। তার মানে এটা কেটে কেটে লিখতে পারি ইকুয়ালস টু হাফ, অর 2p ফাইনাল মাইনাস 2p ইকুয়ালস টু পি, অর পি ফাইনাল কী হবে দেখ, পি মাইনাস 2p, তার মানে 3p, 2p ফাইনাল ছিল বাই 2, তাহলে পি ফাইনাল কী হলো 3p/2। যদি প্রসেস দিয়ে করে এইভাবে, লজিক দিয়ে করলে একবারে লেখা যায়। ক্লিয়ার হয়েছে? লজিক দিয়ে করলে কেন, লজিক দিয়ে আরও অন্যরকমভাবেও করা যায়, যে পি ফাইনাল বলেছে পি এর 50% ইনক্রিজ, তাহলে ওখানে ডাইরেক্ট করে যে পি ইন্টু 1 + 50/100, এইভাবেও করা যায়। তাহলে এইভাবে করলে কি হবে, যে 150/100 3/2, তাহলে 3p/2। একটা অঙ্ক বহুভাবে করা যায়, তোমার যেভাবে করতে ইজি লাগে। তুমি এইভাবে করতে পারো, ওইভাবে করতে পারো, সবগুলোই ভালো প্রসেস। যাই হোক, আলটিমেটলি আমি কি জানলাম, যে পি ফাইনাল হচ্ছে আমার 3p/2। পার্সেন্টেজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি মানে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল, তাহলে পি ফাইনাল স্কোয়ার বাই 2m মাইনাস পি ইনিশিয়াল স্কোয়ার বাই 2m বাই পি ইনিশিয়াল স্কোয়ার বাই 2m ইন্টু 100%। এটাই তো হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, তাই না? তার মানে
এটাকে লিখতে পারি, দেখ 1/2m 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 সবগুলোর নিচে 1/2m আছে না, সব কি হয় কেটে যায় না, তাহলে পরে কি থাকলো p ফাইনাল স্কোয়ার মাইনাস p ইনিশিয়াল স্কোয়ার বাই p ইনিশিয়াল স্কোয়ার ইন্টু 100%। p ফাইনাল মানে 3/2p, তাহলে এখানটাই লিখতে পারি যে 3/2p তার হোল স্কোয়ার মাইনাস p স্কোয়ার বাই p স্কোয়ার ইন্টু 100%। 3/2p তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার কত 9, 2 স্কোয়ার কত 4, তার মানে 9/4p স্কোয়ার মাইনাস p স্কোয়ার বাই p স্কোয়ার ইন্টু 100%। তার মানে এখান থেকে লিখতে পারি দেখো p স্কোয়ার p স্কোয়ার p স্কোয়ার নিচে কমন নিলে কেটে যায়, তার মানে লেখা যায় 9/4 মাইনাস 1 ইন্টু, হ্যাঁ এখান থেকে p স্কোয়ার কমন নে, তাহলে কি হয় 9/4 মাইনাস 1 থাকে না, উপরের p স্কোয়ার নিচের p স্কোয়ার কেটে যায়, বেসিক ক্যালকুলেশন বাড়িতে করবি। 9 মাইনাস 4/4 কত হয় 5/4 ইন্টু 100%, তাই হয় না, এটা কাটলে হয় 25, তাহলে কত হয় দ্যাট ইজ 125%। ক্লিয়ার হয়েছে কথাটা? সো পার্সেন্টেজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি কত 125%। দিস টাইপ অফ নিউমেরিক্যালস 26 VVI এক্সামের জন্য কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন আসে এই জায়গা থেকে। এইটাই যেমন মোমেন্টামের চেঞ্জ দিয়ে বলে দিয়েছে, কোনোটাই হতে পারে কাইনেটিক এনার্জির চেঞ্জ দিয়ে বলে দিল, তোমাকে মোমেন্টামের পার্সেন্টেজ চেঞ্জ বার করতে হবে, ফর্মুলা একই, সিস্টেম একই। ক্লিয়ার হয়েছে? এটা স্কোয়ার করে করেছো, সেটার ক্ষেত্রে রুট করে করতে হবে। চলো বাকি অঙ্কগুলো আশা করি তোমাদের হয়ে যাবে। কারণ যদি কোনো কনফিউশন থেকে বলবে, সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন এই চ্যাপ্টারের ইজ কলিশন, আমরা সেটাই শুরু করতে চলেছি। কলিশন, কলিশন দেখ কলিশন দু ধরনের হয়, বুঝলে কলিশনটা ইজি লাগবে, না বুঝলে 10 বার করলেও ইজি লাগবে না, এটা এমনই। হ্যাঁ, কলিশন দু ধরনের হয়। কলিশন ক ধরনের হয়? একটা হচ্ছে ইলাস্টিক কলিশন। কি কলিশন? ইলাস্টিক কলিশন। একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক বা প্লাস্টিক কলিশন। হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিক বা প্লাস্টিক। ইলাস্টিক কলিশনে কি হয়? ইলাস্টিক কলিশনে কি হয়, এনার্জি কনজার্ভ থাকে, এনার্জি কনজার্ভ থাকে। ইনইলাস্টিক কলিশনেও এনার্জি কনজার্ভ থাকে, কিন্তু এখানে ডিসিপেশন হয়ে যায়। মানে কি? মানে কি? মানে এনার্জি অন্য ফর্মে লস্ট হয়ে যায়, তার মানে পুরোপুরি এনার্জিটা ট্রান্সফার হয় না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এনার্জি কি হয়, অন্য কোনো একটা ফর্মে চলে যায়, পুরোপুরি এনার্জিটা ট্রান্সফার হয় না। বাট মোমেন্টাম এটার ক্ষেত্রেও যা থাকে, মোমেন্টাম এটার ক্ষেত্রেও সেম থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে লজিকটা কোথায়? লজিকটা হচ্ছে এনার্জি দুটোতেই কনজার্ভ থাকে, কিন্তু ওটার ক্ষেত্রে ট্রান্সফার 100% হয় না, এটার ক্ষেত্রে 100% ট্রান্সফার হয় না। মেকানিক্যাল ফর্মে 100% ট্রান্সফার হয় না, হয়তো সাউন্ড হয়ে গেল একটু বেশি, বা হয়তো তাদের ফর্ম চেঞ্জ হয়ে গেল, অন্য কোনোভাবে এনার্জিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু 100% ট্রান্সফার হবে না, বাট এনার্জি কনজার্ভ থাকবে। ক্লিয়ার হয়েছে? বাট দুটোর ক্ষেত্রে মোমেন্টাম উইল বি 100% কনজার্ভ, পুরোপুরি মোমেন্টাম ট্রান্সফার হবে। ফার্স্টে আমরা করব ইলাস্টিক কলিশন। 10-12খানা স্টার দিয়ে শুরু করো। স্টার টু দি পাওয়ার 10, 16 হয়ে গেছে, দেখেছিস তো, চাইনি তবুও 16 হয়ে গেল। চলো, কতটা ইম্পর্টেন্ট আশা করি বুঝে গেছো। নাও আমার দরকার একটু পিন ড্রপ সাইলেন্স, মাইনিউট এনার্জি। হইবাবু পেছনে যা, বেটার দেখতে পাবি, নাহলে বুঝতে পারবি না। এটা উঠে পড়, ওখানটায় বস, দেখতে পাবি না, তাহলে এখানে লাইনে একটা গ্যাপে ঢুকে যায় কোনো, কারণ এখানে দেখতে পাবি না, না দেখলে না বুঝতে পারবি না বাবা। এটা একটু কেউ চলে যাও, একটু জায়গা দে বাবা। হ্যাঁ, একটু জায়গা দে, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, উঠে পড় বাবা, একটু উঠে পড়, বসে পড়। ওকে, বসে পড়, চলো। হ্যাঁ, কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারলেই হলো। ওকে, এটা কি কলিশন বলতো? প্লাস্টিক কলিশন। ইলাস্টিক হলো ছিটকে উপরে গিয়ে বাড়ি খেতে, না আমি যা বললাম এক্সাম্পল। আচ্ছা, আমার কাছে দুটো মাস আছে, ইলাস্টিক কলিশন করছি, কটা মাস আছে?
দুটো মাস আছে, একটা মাস হচ্ছে M1, একটা মাস হচ্ছে M2। ঘটনা 3 পার্টে হয়। ফার্স্ট পার্ট হচ্ছে বিফোর কলিশন, সুন্দর করে লিখে নাও। ফার্স্ট পার্ট হচ্ছে বিফোর কলিশন। কলিশন বানানটা দেখবি তো, কলিশন বানানটা দেখবি তো, কলিশন বানানটা একটু দেখতো কেউ। COLLISION, ডিউরিং কলিশন। তারপরের পার্ট হচ্ছে আফটার কলিশন। দেখো, বিফোর কলিশন একটা বডি যার মাস M1 সে V1 ভেলোসিটি নিয়ে আসছে। একটা বডি যার মাস M2, আচ্ছা V1 না U1 ভেলোসিটি নিয়ে আসছে, যার মাস M2 U2 ভেলোসিটি নিয়ে আসছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি কলিশন হতে হয় কোনোদিন কি এটা পসিবল U2 U1 এর থেকে বেশি হবে? যদি U2 U1 এর থেকে বেশি হয় কোনোদিন কি কলিশন হতে পারে? আগে ফার্স্ট জিনিসটা ক্লিয়ার করো। U2 যদি U1 এর থেকে বেশি হয় কোনোদিন কি ধাক্কা খাবে? তাহলে কলিশন হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে U2 মাস্ট বি লেস দেন U1। ক্লিয়ার হয়েছে? সেম ডাইরেকশন, সব এক্স এর বরাবর ভাবছি। নেক্সট, ওরা কোলাইড করে গেল, এটা মাস M1, এটা মাস M2। যে মোমেন্টে কোলাইড করবে এই সময়ে প্রত্যেকটা জিনিস হয়। ট্রান্সফার অফ এনার্জি, ট্রান্সফার অফ মোমেন্টাম সবটাই কখন হবে? যখন তারা ডিউরিং কলিশন, ওই যে কিছু সময়ের জন্য তারা একসাথে লেগে গেল, সেই সময়তেই সব কিছু হবে। নেক্সট হচ্ছে আফটার কলিশন। কলিশন হয়ে গেল, তারপরে যার মাস M1 আর যার মাস M2, M1 মাসের বডিটা V1 ভেলোসিটি নিয়ে যায়, M2 মাসের বডিটা V2 ভেলোসিটি নিয়ে যায়। ক্লিয়ার? ফার্স্টে আমরা দুটো পোর্শন বার করব। একটা পোর্শন হচ্ছে যে কাইনেটিক এনার্জি। আচ্ছা ফার্স্টে মোমেন্টাম করি, বেটার হবে। ফার্স্টে করব আমরা মোমেন্টাম। মোমেন্টামের কনজারভেশন দেখব। বলতো যার মাস M1 ভেলোসিটি U1 তার মোমেন্টাম কত হবে? M1 U1। যার মাস M2 মোমেন্টাম U2, ভেলোসিটি U2, মোমেন্টাম কি হবে? টোটাল মোমেন্টাম কি হবে? না, M1 U1 প্লাস M2 U2, কারণ তো মুভ করছে, জিরো কেন হবে? ফাইনালি আয়, এটা কোন কেস? বিফোর কলিশন। ফাইনাল আফটার কলিশন কি হবে? এর মোমেন্টাম কত হবে? শুনতে পাচ্ছি না, সবাই বলবে এর মোমেন্টাম কত হবে? M1, জোরে বলো। দাঁড় করি 30-এর উঠবোস করবে, তাহলে ঠিকঠাক বলার উত্তর M1 V1। এর মোমেন্টাম M2 V2, টোটাল মোমেন্টাম প্লাস কি বলেছি? মোমেন্টাম কি থাকে? কনজার্ভড। তাহলে এই দুটো কি হবে? কনজার্ভড। দিস ইজ এক্সপ্রেশন নাম্বার। আচ্ছা এক্সপ্রেশন দেবো না, এটা একটু মডিফাই করব। তাহলে মডিফাই করলে কি লিখতে পারি? দেখ, M1 গুলোকে একদিকে নিয়ে যাব, M2 গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে M1 U1, এখানে কি আছে? M1 V1, এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস M1 V1 বলতে পারি, ইকুয়ালস টু M2 V2, এটাকে ও পাশে নিয়ে গেলাম, মাইনাস M2 U2 বলতে পারি। কি করলাম? M1টাকে কমন নিলাম, লিখতে পারি U1 মাইনাস V1 ইকুয়ালস টু M2 কে কমন নিলাম V2 মাইনাস U2। ইটস ইম্পর্টেন্ট যে তুমি জানো তোমার কোনগুলো V কোনগুলো U। আমার জন্য এইটা হচ্ছে V, এটা হচ্ছে U। তোমার জন্য কোনটা V কোনটা U, দ্যাট মাস্ট বি স্পেসিফিক, গুলিয়ে যেন না যায়। তাই জানবে তোমার কোনটা V তোমার কোনটা U। আমার V এটা, আমার U এটা, আমি এটা জানি। ডান? এইটা হচ্ছে এক্সপ্রেশন নাম্বার 1। কোন লাইনটায়? M1 U1 মাইনাস V1, M2 V2 মাইনাস U2, M1 U1 মাইনাস M1 V1 ইকুয়ালস টু M2 V2 মাইনাস M2 U2। চলে আসি আমরা নেক্সট কেস, কনজারভেশন অফ এনার্জি। নেক্সট কেস করব ফর এনার্জি।
বলতো এই পার্টিকেলটার এনার্জি কত? হাফ। এর এনার্জি কত? কাইনেটিক এনার্জি কত? মাস m ভেলোসিটি u1, কাইনেটিক এনার্জি কত? মাস m1 ভেলোসিটি u1। তাহলে এর কাইনেটিক এনার্জি হাফ m1 u1 স্কয়ার। এর কাইনেটিক এনার্জি হাফ m2 u2 স্কয়ার। ভালো কথা। এর কাইনেটিক এনার্জি হাফ m1 v1 স্কয়ার। ওর কাইনেটিক এনার্জি হাফ m2 v2 স্কয়ার, তাই না? টোটাল এনার্জি কি হয়? কনজার্ভড। তার মানে এটা ইকুয়াল করে দিতে পারি না? সব দিক থেকে হাফ কেটে নিতে পারি, তাহলে সব হাফ বাদ হয়ে যায়। আমি m1 গুলোকে এক পাশে আনছি, তাহলে লিখতে পারি m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার লিখতে পারি, ইকুয়ালস টু m2টাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার লিখতে পারি। কি করছি? m1টাকে কমন নিচ্ছি, m2টাকে কমন নিচ্ছি। m1কে কমন নিলে কি পড়ে থাকে এখানে? m1কে কমন নিচ্ছি, এটা কি পড়ে আছে? u1 স্কয়ার, তারপরে মাইনাস v1 স্কয়ার, রাইট? m2টাকে কমন নিচ্ছি, কি পড়ে আছে? v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, তাই না? ভালো কথা। এটার নাম্বার হচ্ছে নাম্বার 2। লেখা হয়ে গেছে। ওপর থেকে মুছবো, বড় ইকুয়েশন আসবে, মুছে দেবো? ঝটপট বলবে। কোন জায়গায় আছো তোমরা? লাস্ট লাইন। এই অবধি মুছে দিচ্ছি। এই ফর্মুলাটা মাথায় রাখবে, m1 u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2 v2 মাইনাস u2। এটা মাথায় রেখো, বাকিটা আমি মুছে দিচ্ছি। দেখো, নেক্সট আমাকে একটা কথা বলো, আমরা কি করছি? 2 নম্বর দিয়ে 1 নম্বর দিয়ে 2 নম্বরকে ভাগ করে দিচ্ছি। তার মানে কি করছি? 2 ডিভাইড বাই 1। কি লিখতে পারি? 2 ডিভাইড বাই 1 করলে কি লিখতে পারি? m1 ইন্টু u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু m2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ডিভাইড বাই m1, এখানে কি আছে? u1 মাইনাস v1 বাই m2 v2 মাইনাস u2। আমি কি m1 কে কেটে দিতে পারি? v1 m2 গুলোকে দেখো, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, অড। a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ফর্মুলা? তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে v1 স্কয়ার মাইনাস u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার কি লিখবো? গুড। তার মানে একটা হবে u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1, তাই না? বাই নিচে যা আছে u1 মাইনাস v1, এই তো বাঁ দিকেরটা। সায়ন্তন বলতো ডান দিকেরটা কি হবে? সেটাকে কি লিখবো? ক্লাসে অ্যাটেনশন রাখতে হবে। সৃজন বলতো, অনির্বাণ বলতো, ডান দিকেরটা কি লিখবো? এই যে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার কি লিখবো? কে পারবে বলো? সো দ্যাট উইল বি v2 মাইনাস u2, তারপরে v2 প্লাস u2 বাই, উপর নিচে কমন পোর্শন আছে, তাহলে দেখ u1 মাইনাস v1 u1 মাইনাস v1 কেটে গেল, v2 মাইনাস u2 v2 মাইনাস u2 দিয়ে একটা নতুন এক্সপ্রেশন পাই। নাও দিস ইজ দি ভাইটাল এক্সপ্রেশন, u1 প্লাস v1 ইকুয়ালস টু, দেখো v2 প্লাস u2 আমি সুন্দর করে লিখলাম u2 প্লাস v2 লিখতে পারি। কেন এভাবে লিখলাম? কারণ মনে রাখতে সুবিধা হবে। এটাকে একটা স্টার দিয়ে পয়েন্ট নাম্বার 3 হবে 3 বলে লিখে দাও। স্টার দিয়ে পয়েন্ট নাম্বার 3 হবে 3 বলে লিখে দাও। দেখো
তোমরা যখন ডিরাইভ করবে তোমাদের ক্ষেত্রে এমন হবে ডেরিভেশন করার সময় যে হয়তো মাঝখানে গিয়ে কোথাও একটা আটকে যেতে পারো, কিন্তু দেখো টোটাল ভেলোসিটি বিফোর কলিশন তার যদি ওয়ান পোর্শনগুলো দেখি, দেখো দুটো দুপাশে চলে গেছে। টোটাল ভেলোসিটি আফটার কলিশন দেখো দুটো দুপাশে চলে গেছে। তার মানে টোটাল ফার্স্ট পার্টিকুলার ভেলোসিটি ইকুয়ালস টু টোটাল সেকেন্ড পার্টিকুলার ভেলোসিটি, তাই না? বিফোর আফটার মিলিয়ে মুখস্থ করে নেবে যে u1 প্লাস v1 হতেই হবে u2 প্লাস v2। এই লাইনগুলো মনে না থাকলেও এইটা মাথায় রেখে দেবে, যাতে কোনোভাবে এটাই তোমাকে আসতে হবে। অ্যাটলিস্ট এটা স্টেপ মার্কিং থাকে তো এইটুকু মাথায় রেখো। এবার আমার কাজ কি হবে? কাজ হচ্ছে আমি কি বার করতে চাইছি। এই যে এতগুলো জিনিস করলাম, কেন করলাম কলিশনের? আমি বার করতে চাইছি এই যে ওরা ধাক্কা খেলো, তারপর ওর ফাইনাল ভেলোসিটিগুলো কি হবে, v1 কি হবে, v2 কি হবে, আমি এটাই বার করতে চাইছি। কিন্তু আমার কাছে তো v1 আর v2 জানা থাকবে না, আমার কাছে জানা থাকবে মাসগুলো, আমার কাছে জানা থাকবে ইনিশিয়াল ভেলোসিটিগুলো, ওগুলো দিয়ে আমাকে বার করতে হবে। তাহলে আমার মোমেন্টামের এক্সপ্রেশন তো 1 নম্বর। এই এক্সপ্রেশন থেকে যদি বার করতে হয়, দেখো আমি যদি যে কোনো একটাকে রিপ্লেস করে দিই, সাপোজ আমি যদি v1কে রিপ্লেস করে দিই এখান থেকে, তাহলে আমি v2 বার করতে পারবো। আমি যদি কোনোভাবে v2কে রিপ্লেস করে দিই, তাহলে কাকে বার করতে পারবো? v1কে। যে কোনো একটাকে রিপ্লেস করবো। সাপোজ আমি ফার্স্টে v1 বার করতে চাইছি, তাহলে রিপ্লেস করে কাকে বসাবো? v2কে বসাবো। তাহলে এই এক্সপ্রেশন থেকে লিখতে পারি, দেখো যে অর v2 ইকুয়ালস টু কি লিখতে পারি বলতো? 3 নম্বর পয়েন্ট থেকে v2 ইকুয়ালস টু কি লিখতে পারি? u1 প্লাস v1 মাইনাস u2, তাই লিখতে পারি না? এটা কোথায় বসাবো? এটা এই এক্সপ্রেশনে বসাবো। যদি বসাই তাহলে কি পাই দেখো, বসালে আমরা পাবো হচ্ছে v2কে বসাচ্ছি, তার মানে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2। v2 জায়গায় বসালে u1 প্লাস v1 মাইনাস u2 তাই হয় না? ভালো করে দেখো কোথায় বসিয়েছি, v2 জায়গায় কি বসিয়েছি? u1 প্লাস v1 মাইনাস u2। তাহলে v2 জায়গায় u1 প্লাস v1 মাইনাস u2, আগে থেকে u2 ছিল মাইনাস u2। অর কাজ কি হবে? কাজ হবে হচ্ছে u1 গুলোকে এক জায়গায় আনবো, u2 গুলোকে এক জায়গায় আনবো, v-টাকে আর একটা জায়গায় আনবো। তাহলে এখান থেকে আমি v-কে বার করে আনছি, দেখো তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2 u1 প্লাস m2 v1 মাইনাস 2m2 u2। ক্লিয়ার হলো? কি করতে চাইছি? v-টাকে বার করে আনতে চাইছি। এই পাশটাকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে বাঁ দিকে নিয়ে আসছি। অর কি লিখতে পারি? m1 u1 m2 u1 কে নিয়ে আসছি মাইনাস m2 u1 2m2 u2 কে নিয়ে আসছি প্লাস 2m2 u2 নিয়ে আসলাম ইকুয়ালস টু আগে থেকে ছিল m2 v1 মাইনাস m2 v1 কে মাইনাস m1 v1 কে পাশে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস m1 v1। আগে দেখো বুঝতে পেরেছো কিনা, একটা একটা করে দেখো। m1 u1 এটা এখানে আছে, পেয়েছো? মাইনাস m2 u1 m2 u1 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কি হয়? মাইনাস m2 u1 প্লাস ছিল, মাইনাস 2m2 u2 এদিকে এসছে, কি হয়ে গেছে? প্লাস 2m2 u2। পেয়েছো? এখানে দেখো m1 v1 ওপাশে চলে গেছে, তাহলে প্লাস m1 v1, এইটা আগে থেকে ছিল, এটা এখানে বসে গেছে। রাইট? এনি কনফিউশন বল? তার আগের লাইনে এই যে v2, এই v2 জায়গায় এই ভ্যালুটাকে পুট করেছি। বুঝতে পেরেছিস? কনফিউশন ক্লিয়ার হয়েছে? মাধুর্য বুঝেছিস? লেখা হয়ে গেছে এটুকু? গুড। এখান থেকে আমরা প্রসিড করছি। কিভাবে প্রসিড করছি দেখো, উপরে লিখছি ডেরিভেশনটা বড়, কিন্তু এরকম ডেরিভেশন কিন্তু আসতে পারে।
ঠিক আছে, দেবে। এইটা দিলে 4 নম্বর থেকে 5 নম্বর দেবে। দেখো তাহলে এখানে আমার u1 আছে, আমি এপাশে u1টাকে কমন নিচ্ছি। কাকে কমন? তানিষ্ঠা, কাকে কমন নিচ্ছি এখানে? নজরটা বোর্ডে রাখ। और u1 কে কমন নিলাম, u1 কে কমন নিলে কে পড়ে থাকলো? থাকলো m1 মাইনাস m2, রাইট? প্লাস 2m2 u2, তাহলে u2 ইন্টু 2m2। এইটাকে যদি কমন নিতাম, দেখ v1 কমন নিলে এখানে কে থাকতো? m1 প্লাস m2 না? তাহলে আমি এখানে v1 লিখছি, আর m1 প্লাস m2 দিয়ে তো তাহলে ডিভাইড করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আরেকটা স্টেপ করে নিচ্ছি আমরা, চলো। m1 প্লাস m2, দেখো কমন নিলে m1 প্লাস m2 ইন্টু v1 লিখতে পারি তো। আমি বার করতে চাইছি কি? বার করতে চাইছি v1, ওই দিকটা আগে লিখছি। তাহলে v1 ইকুয়ালস টু এই টোটালটার তলে m1 প্লাস m2 দিয়ে ডিভাইড করে দিতে পারি। তাহলে ফার্স্ট পার্টে কি থাকছে? u1 ইন্টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 প্লাস u2 ইন্টু 2m2 বাই m1 প্লাস m2। এইটা হচ্ছে ভেলোসিটির ফাইনাল ফর্মুলা যেটা বেরালো। এই ফর্মুলায় পুট করে তোমাকে কিন্তু অঙ্ক করতে হবে। দিস ইজ ফর্মুলা নাম্বার 4, ফর্মুলা নাম্বার 4। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এটা বেরোলো একটা ফর্মুলা। এরকম করে বার করবে এবার v2, v1 পেয়ে গেছিস, v2। আচ্ছা v1 বার করার সময় আমি কাকে পুট করেছিলাম? v2 কে। তাহলে v2 বার করার সময় কাকে পুট করব? v1 কে। খুব ইম্পর্টেন্ট। এই এক্সপ্রেশনটাকে আমি রেখেই দিচ্ছি, দিয়ে তারপর থেকে করব। এক্সপ্রেশনটাকে রেখে দিয়ে তারপর থেকে করছি। দেখো বলো আমাকে, বলেছিলাম না পয়েন্ট নাম্বার 3 মুখস্থ করে নিতে। কি হবে সেটা? u1 প্লাস v1 ইকুয়ালস টু u2 প্লাস v2। তার মানে আমরা জানি কি, ঠিক আগেরই মতো u1 প্লাস v1 ইকুয়ালস টু u2 প্লাস v2। এটা দিয়ে লিখবে ফ্রম 3, এটা আমরা জানি। কি বার করতে চাইছি? এবার v2 বার করতে চাইছি। কাকে বসাবো তাহলে? v1 কে। তাহলে এখান থেকে v1 কি হবে? u2 প্লাস v2 মাইনাস u1, তাই না? এখানটায় পুট করে দেবো। তাহলে v1 আমার এখানে আছে, তাহলে এবার এখানটায় পুট করব। পুট করলে কি পাই দেখো, और m1 u1 মাইনাস v1 এর জায়গায় এইটা, তাহলে থার্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে, v1 এর জায়গায় u2 প্লাস v2 মাইনাস u1। ক্লিয়ার হলো? ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2, और m1 u1 মাইনাস u2 মাইনাস v2 প্লাস u1, তাই হচ্ছে না? ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2, রাইট? এখানে একটা u1 আছে, এখানে একটা u1 আছে, তাহলে লিখতে পারি যে और m1 2u1 মাইনাস u2 মাইনাস v2 ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2। এটাকে পুরো ওপেন করে দেবো। ওপেন করলে কি পাই দেখো, পুরোটা ওপেন করে দিলে লিখতে পারি যে, পুরোটা ওপেন করে দিলে লিখতে পারি যে 2 m1 u1 মাইনাস m1 u2 মাইনাস m1 v2 ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2। ক্লিয়ার? কাজ আমার একটাই হবে, সব v2 গুলো একদিকে আসবে, u1 গুলো এক জায়গায় করব, u2 গুলো এক জায়গায় করব, और পুরো পাশ থেকে নিয়ে আসবো। তাহলে 2 m1 u1 মাইনাস
m1 u2 plus m2 u2 equals to m2 v2 মাইনাস প্লাস m1 v2। দেখো বুঝতে পেরেছো কোনটা কোথায়? একবার দেখিয়ে দিচ্ছি। এইটা 2m1 u1 2m1 u1 মাইনাস m1 u2 m1 u2 m2 u2 প্লাস m2 u2 m1 v2 দেখো এই পাশে চলে গেছে m1 v2 পেয়ে গেছো। অর দেখো এখান থেকে লিখতে পারি u2 কে কমন নিচ্ছি, তাহলে 2m1 ইন্টু u1 প্লাস দেখো m2 মাইনাস m1 ইন্টু u2 ইকুয়ালস টু দেখো v2 কে কমন নিলে থাকে m1 প্লাস m2 পেয়েছি। m1 প্লাস m2 দিয়ে ডিভাইড করে দেবো, অর ডিভাইড করলে কি পাই 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 ইকুয়ালস টু v2। পেয়ে গেলাম দুটো ইকুয়েশন। যদি v2টাকে বাঁ দিকে লিখি তাহলে কি পাই, অর v2টাকে বাঁ দিকে লিখলে v2 ইকুয়ালস টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1 ইকুয়ালস টু হয়তো হয়ে গেছে। সো দিস ইজ ফর v2। এইটা গেল ডেরিভেশনের শেষ, এরপরে কনক্লুশন আছে অনেকগুলো। এটা শুধু ইলাস্টিক, এরপরে আছে ইনইলাস্টিক, তারপরে ছুটি। আচ্ছা, দুটো জিনিস মাথায় রাখবে। এটা মনে রাখতে গেলে তোমাকে সবসময়ের জন্য একটা ট্রিককে মাথায় রাখতে হবে। তুমি ট্রিক না জানলে এই বড় বড় ফর্মুলাগুলোকে কিন্তু মনে রাখতে পারবে না। দেখো, যখন তুমি v2 বার করছো তখন তুমি কিভাবে v2 বার করছো? v2 বার করার সময় এখানে ফার্স্টে কে আছে? মাইনাস। তার মানে একইভাবে যদি আমি এই জিনিসটাকে ফলো করে u1 লিখি, v1 লিখি, তাহলে কি লিখবো? v2 এর জন্য যদি m2 মাইনাস m1 হয় তাহলে v1 এর জন্য কি লিখবো? m1 মাইনাস m2 বাই টোটাল মাস। m1 প্লাস m2 দুটোর ক্ষেত্রেই ছিল, বাই টোটাল মাস। যদি m1 মাইনাস m2 করি, যেমন m2 মাইনাস m1 করলে এখানে u2, m2 হলে u2 লিখছি, m1 হলে কি লিখবো? u1। ক্লিয়ার হয়েছে? প্লাস v2 এর জন্য কি করছি? m1 u1, তার আগে 2 আছে। v2 এর জন্য কি করছি? v2 এর জন্য কি করছি? m1 u1, রাইট? বাবা এটা আমি শেষ করেই ছাড়বো। তুমি যত ডিলে করবে তত ডিলে হবে, তাড়াতাড়ি করবে, এটা 10 মিনিটের জিনিস নেই আর। ওকে, v2 এর জন্য কি করছি? 2m1 u1, রাইট? তাহলে v1 এর জন্য কি করব? 2m2 u2 বাই টোটাল মাস m1 প্লাস m2। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? এর যে স্পেশাল কেসগুলো আছে তাতে প্রথম যে কেসটা পড়ে সেটা হচ্ছে যদি সেকেন্ড বডিটা রেস্টে থাকে তাহলে u2 কত হবে? সেকেন্ড বডি রেস্ট মানে u2 কত? 0। যদি u2 0 হয় বলতো এই এক্সপ্রেশনটা কি হয়ে যায়? এই এক্সপ্রেশনটা কি হয়ে যায়? v1 ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1, তাই হয়ে যায় না? যদি এখানে u2 0 হয় এক্সপ্রেশনটা কি হয়ে যায়? তার মানে v2 ইকুয়ালস টু 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? বইটা খোলো, প্রত্যেকে বই খুলবে, প্রত্যেকে বই শেষের দিকে প্রত্যেকে বই খুলবে। দেখো, টার্গেট বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট, সেকেন্ড নম্বর পয়েন্ট 347।
347। পেয়েছো? এই দুটো এক্সপ্রেশন পেয়েছো। ফার্স্ট কন্ডিশন when the bodies have equal mass, ফার্স্ট কন্ডিশন যদি বডির ইকুয়াল মাস হয় তাহলে m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m, যদি m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m হয় v1 কি হবে? v1 কি হবে? পড়াচ্ছি ঠিক 7:30 পর, তাহলে একটু দাঁড়িয়ে যাও 15 মিনিট পর, 15 মিনিট, ঠিক আছে আমি দেখা করছি। m1 ইকুয়ালস টু 1 সেকেন্ড, m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু কি হবে? m। তাহলে বলতো v1 কি হবে? 0। v2 কি হবে? যদি দুটো মাস সেম হয়, কটা মাস কোলাইড করছে? দুটো মাস কোলাইড করছে, একটা মাস m1 আর একটা মাস যদি দুটো মাস সেম হয়, 500 কর, যদি দুটো মাস সেম হয় m1 ইকুয়ালস টু যদি m2 ইকুয়ালস টু m ধরি সাপোজ, তাহলে v1 কি হবে? m মাইনাস m কত হয়? তাহলে v1 কি হবে? v2 কি হবে? 2m বাই m প্লাস m কি 2m ইন্টু u1 কেটে গেল, তাহলে v2 কি হলো? m, v2 হচ্ছে u1। মানে কি? মানে হচ্ছে এখানে দুটো বডি ছিল, দুটো বডিরই মাস m, এ কোনো একটা ভেলোসিটি u1 নিয়ে আসছিল, এইটা রেস্টে আছে, ধাক্কা খাওয়ার পরে সেকেন্ড বডিটা মুভ করতে শুরু করবে এই ভেলোসিটি u1 নিয়ে, ফার্স্ট বডিটা কি হবে? রেস্টে চলে আসবে। তাহলে এ ছিল রেস্টে, সেম মাস কোলাইড করলো, যার সাথে কোলাইড করলো সে চলে আসলো রেস্টে, যার সাথে কোলাইড করলো সে মুভ করতে শুরু করলো, যে কোলাইড করলো সে চলে আসলো রেস্টে। ক্যারাম খেলেছিস কেউ? কখনো গুটি দিয়ে গুটি মেরে দেখেছিস? কি হয়? পরেরটা চলে যায়, আগের গুটিটা দাঁড়িয়ে যায়। দুজনের মাস সেম না? অনিমন দরজাটা দিয়ে দেয়। দুজনের মাস সেম তো? বুঝতে পেরেছিস? স্ট্রাইকার দিয়ে মারলে তো তা হয় না, স্ট্রাইকার দিয়ে মারলে স্ট্রাইকারও যায় গুটিও যায়, কিন্তু গুটি দিয়ে মারলে গুটি দাঁড়িয়ে যায়, আগের গুটি চলে যায়। এটা হচ্ছে কেস এ। কেস বি হচ্ছে যে টার্গেট বডি রেস্টে আছে হুইচ ইজ মোর ম্যাসিভ দ্যান দ্য কোলাইডিং বডি। নেক্সট কেস কি বলছে? টার্গেট বডি মোর ম্যাসিভ দ্যান দ্য কোলাইডিং বডি। টার্গেট বডি কে m1 না m2? কাকে কি ধাক্কা মারছে? m2 কে। বলেছে u2 তো 0 বটেই, m2 ভেরি ভেরি গ্রেটার দ্যান m1, m2 ভেরি ভেরি গ্রেটার দ্যান m1। তার মানে কি? ওই যে স্ট্রাইকারটা দিয়ে মারলাম, যাকে মারলাম সে খুব বড়। যেমন তুই এটা দেয়ালে ধাক্কা মারলি কি হয়? এটা স্ট্রাইকার দিয়ে দেয়ালে ধাক্কা মারলে কি হয়? না, যে স্ট্রাইকারটা মারলি তার কি হবে? স্ট্রাইকারটা বাউন্স ব্যাক করবে। স্ট্রাইকার দিয়ে কাকে মারছিস? ভেরি লার্জ বডিকে, যার ম্যাসিভ মাস। তার মানে v1 কি হচ্ছে এখানে? m1 তো ইগনোর করতে পারি, তাহলে m1 যদি ইগনোর করতে পারি তাহলে মাইনাস m2 বাই m1 প্লাস m2 এর জায়গায় কি লিখবো? m2 ইন্টু u1, m2 m2 কেটে গেল, তাহলে মাইনাস u1, তাহলে v1 কি হয়ে গেল? মাইনাস u1। 10 মিটার পার সেকেন্ডে কি ধাক্কা মারলে 10 মিটার পার সেকেন্ডে পেছন দিকে আসবে। v2 বার করবো, v2 কি হবে? 2 m1 u1, m1 ম্যাসিভ না লেস? ভেরি লেস। তাহলে m1 বাই m1 প্লাস m2 কে কি m2ই ধরবো ইন্টু u1। সায়ন্তন কি ব্যাপার? দীপঞ্জন সায়ন্তন দুজন পেছনে যা, উঠে পড় একদম পেছনে। দীপঞ্জন না কিন্তু দেবাশিস, উঠে যা, দুজনেই উঠে যা, একদম পেছনে যা, বসে পড়ো বাবা। বাবা তুই আরও পেছনে, সায়ন্তন একদম পেছনে, হ্যাঁ বসে পড়ো বাবা। চলো, 2m1 বাই m2 ইন্টু u1। m2 যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান m1 হয় তাহলে m1 বাই m2 ভেরি ভেরি লেস দ্যান 1 হয় না? তার মানে অলমোস্ট তাদের ভেলোসিটি m1 বাই m2 যদি ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, তার মানে 0-র কাছাকাছি হতে পারে। তার মানে v2 কি হবে? v2 উইল বি ভেরি লেস।
উইল বি ভেরি লেস বা জিরো। ক্লিয়ার হচ্ছে? তাই তো হয় বাবা, 5,000 কর দুজনেই। তাহলে আমি এখান থেকে ক্যারামের গুটিকে দেয়ালে মারলাম, দেয়াল নড়বে? কারণ ওটা ম্যাসিভ মাস। তার মানে ক্যারামের গুটিকে দেয়ালে মারলাম, ক্যারামের গুটিটা সেম ভেলোসিটি নিয়ে ফিরে এলো, দেয়ালটা কিছু নড়চড় হলো না। লাস্ট কেস, যাকে দিয়ে মারছি তার ভেলোসিটি, তার মাস অনেক বেশি, ইজ দি লাস্ট কেস। মারছি কাকে দিয়ে? স্ট্রাইকার দিয়ে গুটিকে মারছিলাম এই কেসটায়। তাহলে কেস 3, যাকে দিয়ে মারছি M1 যদি সে ভেরি ভেরি গ্রেটার দ্যান M2 হয়, V1 কি হবে? M1 যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান M2, V1 কি হবে? সেই ক্ষেত্রে M1 মাইনাস M2 কে কি লিখবো? M1 মাইনাস M2 কে কি লিখবো? M1 তো M2 থেকে অনেক বড়, কি লিখবো? এটাকে লিখতে পারি M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2, দুটোকে দেখ উপর নিচে M1 দিয়ে ডিভাইড করে দিলাম ইন্টু U1 লিখতে পারি। তাহলে M1 বাই M1 মাইনাস M2 বাই M1 ডিভাইড বাই M1 বাই M1 প্লাস M2 বাই M1 ইন্টু U1। একটা কথা বল, M2 বাই M1 ভেরি ভেরি লেস দেন 1 না? এটাকে ইগনোর করতে পারি। M2 বাই M1 এটাকেও ইগনোর করতে পারি। M1 বাই M1 কত? 1। M1 বাই M1 1। 1 বাই 1 কত হয়? 1 ইন্টু U1। তার মানে কি? তার মানে যে ভেলোসিটি নিয়ে আসছিল, যে M1 মাসটা যে ভেলোসিটি নিয়ে আসছিল, ও সাইজে বড়, ধাক্কা দেওয়ার পরে ওর কি কোনো ভেলোসিটি চেঞ্জ হলো? তখন ও ধাক্কা দিল এবং ও নিজের মতো সামনের দিকে চলে গেল, কোনো চেঞ্জ হলো না। চলে আসি সেকেন্ড বডির ভেলোসিটি, V2 হবে 2m1 u1 বাই m1 প্লাস m2, তাই না? উপর নিচে m1 দিয়ে ডিভাইড করে দিলাম, অর V2 কি হবে? 2m1 বাই m1 বাই m1 প্লাস m2 বাই m1 ইন্টু u1। এটা কেটে যায়, তাহলে 2 বাই m1 বাই m1 প্লাস m2 বাই m1, এটাকে ইগনোর করে 0 লিখতে পারি ইন্টু u1। m1 m1 কত হয় কাটলে? 1। দ্যাট উইল বি টুয়াইস অফ u1, দিস ইজ V2। ক্লিয়ার হয়েছে? তার মানে কি? তার মানে একটা ভারী অবজেক্ট দিয়ে একটা ছোট অবজেক্টকে স্ট্রাইক করলাম, ভারী অবজেক্টটা যে স্পিডে যাচ্ছিল সেই স্পিডেই চলতে থাকলো, v1 ইকুয়ালস টু u1, আর ছোট অবজেক্টটা যে স্পিডে ছিল তার ডবল স্পিডে, মানে ইনিশিয়ালি ভারী অবজেক্টটা যে স্পিডে আসছে তার ডবল স্পিডে চলে গেল। মানে গল্পটা ঠিক এরকম হলো যে দুটো মাস স্ট্রাইক করার পরে সেই দুটো মাস, সাপোজ এটা মাস 1 মাস 2, এটা মাস 1 মাস 2, যদি মাস 1 ভেরি ভেরি গ্রেটার দেন মাস 2 হয়, তাহলে এটা যদি সাপোজ 10 মিটার পার সেকেন্ডে আসে, এটা যদি জিরোতে থাকে, এইটা 10 মিটার পার সেকেন্ডেই যাবে, এটা 20 মিটার পার সেকেন্ডে যাবে। ক্লিয়ার হলো কথাটা? বোঝা গেছে? এই ইলাস্টিক কলিশনের কনক্লুশনস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মানে কতটা ইম্পর্টেন্ট তুমি ইমাজিন করতে দীপাঞ্জন? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? চলো ঝটপট নেক্সট হচ্ছে কলিশন। হয়ে গেছে, এটা ওপাশেরটা হয়ে গেছে, ঝটপট লিখে নাও, ঝটপট লিখে নাও। হয়ে গেছে বাবা, হয়ে গেছে, হয়ে গেছে বলছি মানে হয়ে গেছে। আরে না রে, হয়ে গেছে, হয়ে গেছে। আর একটা লাইন, এক পেজ বাকি আছে, আর শুনবি? হ্যাঁ, এক পেজের জন্য আমি নিশ্চয়ই ওয়েট করে থাকবো না, এটা হয় না কখনো। এর আগে বললে তাও মানা যেত। না না, এক পেজ কিছুই নেই। হ্যাঁ যা বাবা, দরজাটা একটু দিয়ে দিস। আচ্ছা চলো চলো, আচ্ছা নেক্সট হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন খুবই সোজা। দেখো, ইনইলাস্টিক কলিশন হচ্ছে, ইলাস্টিক কলিশনে কি হলো, একটা বল দিয়ে একটা বলকে ধাক্কা মারলাম,
দুটো বলই মুভ আউট করা শুরু করলো। এটা লিখতে হবে না স্যার, বাড়ি গিয়ে লিখে নিস একটুখানি, তাহলে লেখ। হলো, যারা লিখতে চাও না তারা বাড়ি গিয়ে লিখতে পারো, নাহলে খুব ছোট এটা লিখে নিতে পারো। ইলাস্টিক কলিশনে কি হলো, একটা বলকে ধাক্কা মারলো, তারপরে দুটো বলই মুভ করা শুরু করলো। ইনইলাস্টিক কলিশনে কি, সাপোজ তুই একটা গুলিকে একটা কাদার মধ্যে মারছিস, কি হবে? না, গুলিটা কাদায় গিয়ে আটকে যাবে, দ্যাট ইজ ইনইলাস্টিক কলিশন। তার মানে দুটো মাস আছে M1 M2, ইনিশিয়ালি M2 মাসটা রেস্ট আছে, কিসে আছে? রেস্টে। তাহলে U2 কি হবে? 0, U1 নিয়ে মুভ করছে। কলিশন হলো M1 আর M2 জুড়ে গেল, দিস ইজ M1, দিস ইজ M2, তারপরে তারা একটা কমন ভেলোসিটি V নিয়ে মুভ করলো। মোমেন্টামের কনজারভেশন, বলতো এর মোমেন্টাম কি হবে? M1 U1। সেকেন্ড বডি কোনো মোমেন্টাম থাকবে? কারণ M2 ইন্টু U2 কত? 0। টোটাল মাস M1 প্লাস M2 ইন্টু সে V ভেলোসিটি নিয়ে মুভ করবে, কনজারভেশন মোমেন্টাম থেকে এটা পাই। কাইনেটিক এনার্জি, ফার্স্ট বডি কাইনেটিক এনার্জি কি বল? হাফ M1 U1 স্কোয়ার। সেকেন্ড বডির 0, এই বডির হাফ M1 প্লাস M2 V স্কোয়ার, তাই না? এই তো হয় কাইনেটিক এনার্জি। এখন ব্যাপার হচ্ছে এই যে ইকুয়েশনটা লিখলাম না, এইটা লেখা যায় না। তার কারণ হচ্ছে আমি একটু আগেই বলেছি যে কাইনেটিক এনার্জি ফুললি ট্রান্সফার হয় না, বলেছি তো, কাইনেটিক এনার্জি ফুললি ট্রান্সফার হয় না। তাহলে কাইনেটিক এনার্জির একটা পোর্শন ট্রান্সফার হবে। তাহলে কাইনেটিক এনার্জির এই পোর্শনটা কি? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এই পোর্শনটা কি? কাইনেটিক এনার্জি ফাইনাল। কখনো কি এটা হতে পারে যে ইনিশিয়াল থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি বেড়ে গেল এই মোমেন্টামের ক্ষেত্রে? কারণ এর যে এনার্জি আছে তারই তো একটা পোর্শনই পাবে, বাকিটা নষ্ট হবে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি? কেই ফাইনাল বাই কেই ইনিশিয়াল। কেই ফাইনাল কত? হাফ M1 প্লাস M2 ইন্টু V স্কোয়ার বাই হাফ M1 U1 স্কোয়ার, তাই না? দেখ, আমি আগেও বলেছি যে ভেলোসিটি এই V, এটা আমার পক্ষে জানা সম্ভব হয় না, তাহলে আমাকে অন্য কোনো জায়গা থেকে ট্রান্সফার করে V বার করে আনতে হবে। এইখান থেকে V লিখতে পারি যে V ইকুয়ালস টু M1 U1 বাই M1 প্লাস M2 লিখতে পারি এটা। এই V এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে বসিয়ে দিলে কি হবে যে কেই ফাইনাল বাই কেই ইনিশিয়াল ইকুয়ালস টু হাফ হাফ, দেখ এখান থেকে কেটে যায়, তাহলে উপরে থাকে M1 প্লাস M2 ইন্টু V স্কোয়ারের জায়গায় বসাচ্ছি এটা, তাহলে M1 U1 বাই M1 প্লাস M2 তার স্কোয়ার ডিভাইড বাই নিচে M1 U1 স্কোয়ার। ভাঙলে কি হয় দেখ, M1 প্লাস M2 বাই M1 প্লাস M2 তার হোল স্কোয়ার ইন্টু M1 স্কোয়ার U1 স্কোয়ার বাই M1 U1 স্কোয়ার, রাইট? দেখ U1 স্কোয়ার কেটে যায়, M1 M2 রয়েছে, একটা M1 কেটে গেল, M1 M2 থেকে একটা M2 কেটে গেল, তাহলে কি হয় M1 বাই M1 প্লাস M2, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ফাইনাল বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এই রিলেশনটাই তোমাকে বারবার বার করতে দেয়। এতটাই ছোট ছিল ইনইলাস্টিক কলিশন। যে যে লিখছো লিখে নাও। না না, হয়েছে এটা, হয়েছে এটা, ডান। ঝটপট লিখে নেয়। কেই ফাইনাল বাই কে ইনিশিয়াল M1 বাই M1 প্লাস M2। হ্যাঁ, আর একটা টপিক বাদ আছে, ডিভাইড করলাম কারণ ওই কেই ফাইনাল আর কে ইনিশিয়ালের রেশিওটা দেখতে চাইলাম। আচ্ছা, যদি তোকে ধর তোকে বললো, যেটার পরে আছে করায়, খুব ইজি, আমি করাচ্ছি না, বাড়িতে চেষ্টা করবি, না পারলে আমি বলবি। ধর বলে লস ইন কাইনেটিক এনার্জি, কী করবো? কেই ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। যদি বলে যে পার্সেন্টেজ লস ইন বা ফ্র্যাকশন লস ইন কাইনেটিক এনার্জি, কী করবো? কেই ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল বাই কে ইনিশিয়াল। ওটাই করা আছে পেছনে, না বুঝলে আমাকে বলবি, পরের দিন করে দেবো, কিছুই নেই এটাই। লাস্ট টপিক এবং শেষ টপিক আজকের। চলো, ইলাস্টিক কলিশন ইন 2 ডাইমেনশনস। ইলাস্টিক কলিশন in 2 dimensions. Elastic
কলিশন আসতে ইলাস্টিক কলিশন ইন টু ডাইমেনশন, এইটাই শেষের দিকে না, এটাই লাস্ট টপিক। হ্যাঁ আচ্ছা, গল্পটা হচ্ছে এরকম, আমাকে তোরা বলবি, আর নাহলে আমি ধরে ধরে বোঝাবো, দেরি হবে, আমাকে বললে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2। m2 ইনিশিয়ালি রেস্টে আছে, তার মানে u2 হচ্ছে 0। ক্লিয়ার হলো? m1 ইনিশিয়ালি তার একটা ভেলোসিটি আছে u1, এটা ভেক্টর ধরে করছি, এর ভেক্টর ভেলোসিটি u1 ভেক্টর ইন টু ডাইমেনশন। ও কি করলো, একে এসে ধাক্কা মারলো, ধাক্কা মারার পর এরা দুজন দুটো দিকে চলে গেল। ও তো এই লাইন বরাবর এসে ধাক্কা মারলো, কিন্তু মারার পর একজন এদিকে চলে গেল, একজন এদিকে চলে গেল। ক্লিয়ার? সাপোজ m1 মাসটা উপর দিকে গেল v1 ভেলোসিটি নিয়ে, m2 মাসটা নিচের দিকে গেল v2 ভেলোসিটি নিয়ে। ক্লিয়ার হয়েছে? আমরা কি জানি যে মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর ফর্মে ইনিশিয়াল মোমেন্টামকে কি লিখবো? পি ইনিশিয়াল কি লিখবো বলতো? m1 u1 ভেক্টর। পি ইনিশিয়ালকে কি লিখবো? কি করে m1 u1 ভেক্টর হলো? মোমেন্টাম ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি। ভেলোসিটি যদি ভেক্টর হয়, মোমেন্টামও ভেক্টর, দ্যাট উইল বি, হ্যাঁ এই বেরোবো একসাথে, ঘুরে আসলেই বেরোবো। দাঁড়াতে বল না, বল হয়ে গেছে। p1 হচ্ছে m1 u1 ভেক্টর। ওকে, শোন, ওরা চায় না যে আমি এখন যাই, একটু পড়াই, ওরা চায়। আচ্ছা ঠিক আছে, এর মোমেন্টাম কি হবে বলতো বাবা? এই যে কথা বলছো আরো দেরি হবে, এটা 1 মিনিটের লেখা। আচ্ছা, পি ফাইনাল ওয়ান, অ্যাকশন দ্বারা পি ফাইনাল ওয়ান দ্বারা পি ফাইনাল ওয়ান কি হবে? m1 v1 ভেক্টর, দ্যাট উইল বি m। এই সংসার গল্প কে করছে? কে এটা? এদিক দিয়ে আওয়াজ আসছে। পি ফাইনাল টু কি হবে বলতো? পি ফাইনাল টু কি হবে? m2 v2 ভেক্টর, তাই না? তাহলে ভেক্টর ভাবে ভাবলে ইনিশিয়াল টোটাল ভেক্টর মোমেন্টাম আর ফাইনাল টোটাল ভেক্টর মোমেন্টাম সেম হবে না? তার মানে পি, এটা আই লিখি, পি ইনিশিয়াল ভেক্টর নিশ্চয়ই পি ফাইনাল ভেক্টর সমান হবে। পি ফাইনাল তো দুটো জিনিস দেবে, pf1 pf2, তার মানে এটাই নিশ্চয়ই pf1 প্লাস pf2 হবে ভেক্টর ফর্মে, রাইট? তার মানে এখান থেকে কি লিখতে পারি? m1 u1 ভেক্টর equals to m1 v1 vector plus m2 v2 vector. This is the vectorial momentum conservation for 2 dimensions. এই তো এটা চলছে, এটাই তো লাস্ট পার্ট। আচ্ছা বলতো যে এর কাইনেটিক, এই আসতে না, তোমরা জানো আমার সাদা মনে কাদা নাই, এদিকে দেখো। আচ্ছা, এর ফার্স্ট বডির কাইনেটিক এনার্জি কি হবে? আসছে, এর কাইনেটিক এনার্জি কত? তাহলে এর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ m1 u1 স্কয়ার। আসতে, এর কাইনেটিক এনার্জি কত হবে? তাহলে কে ফাইনাল ওয়ান হবে হাফ m1 v1 স্কয়ার। কে ফাইনাল টু কি হবে? হাফ m2 v2 স্কয়ার। ইলাস্টিক কলিশন করছি না 2D তে, তাহলে টোটাল এনার্জি কি থাকবে? কনজার্ভড। ট্রান্সফারও টোটাল হবে, তাহলে হাফ m1 u1 স্কয়ার হবে হাফ m2 m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। পরীক্ষায় কিন্তু এইটুকুই জিজ্ঞেস করবে, এর বেশি কিছু জিজ্ঞেস করবে না। চল দুটো অঙ্ক করা যাক।